দেখুন, আমি একটা কথা বলছি, আমি না এখন মানে আমি যে কথাগুলো এই প্রসঙ্গে বলেছি বা আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তারপরে আমার নতুন করে বিরাট কিছু বলার নেই। একটা কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটু সম্মানের সঙ্গে রিটায়ার করুন। আপনি রিটায়ার করতে না চাইলেও আপনাকে রিটায়ার করিয়ে দিয়েছে বাংলার মানুষ। এখন ওই চারটে চামচাকে ডেকে এনে বাড়ির উঠানে রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছেন, ওইটাই করুন। আপনার যা দেওয়ার ছিল, যা নেওয়ার ছিল, সমাজ থেকে যা পাওয়ার ছিল, রাজনীতি থেকে যা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে, যে শিল্পীগুলোকে নিয়ে 15 বছর ধরে ঘুরে বেড়ালেন, যাদেরকে 21শে জুলাইয়ের মঞ্চে দুপাশে দাঁড় করিয়ে এত ছবি তুললেন, যারা আপনার চেয়ার মুছে দিত, যারা আপনাকে মামা বলতো, সমস্ত আপনার বড় বড় ছবির সামনে দাঁড়িয়ে যারা গান গাইতো, হ্যাঁ, এইবারও ইমন ফিমন যে আপনার ভোটের প্রচারে গিয়ে করেছে, ডাকতে পারতেন তো। ভোটের যে কদিন মুখ্যমন্ত্রী ছিলেন তো ইমন গিয়ে তেল দিতে হতো। এই যে এখন আর মুখ্যমন্ত্রী নেই, এখন তো আপনার বাড়ির উঠানে রবীন্দ্রসঙ্গীত গাইতে ইমনকে ডাকতে পারতেন, ইমন এসে দুলাইন গেয়ে যেত। তাহলে আমাদেরকে কুণাল ঘোষের গান শুনতে হতো না, এই মাতাল কল্যাণের গান শুনতে হতো না। তো ইমন থেকে শুরু করে যে কটা ওনার পোষা এই শিল্পীগুলো ছিল একদিন ধরে, তারা কোথায় গেল? যেই মুখ্যমন্ত্রী নেই অমনি ওদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদেরকেই বা দোষ দিই কেন? ওর ভাইপোকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পিসির গান শোনার জন্য ভাইপো আসছে না, তো আর ইমন আর আর যে চামচাগুলো ছিল তারা কোত্থেকে আসবে?